আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কি? আখবিরনি আনিল ইসলাম, হুজুর আমাকে ইসলাম সম্বন্ধে কিছু বলুন। আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, আল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা وتقيم الصلاة المكتوبة وتؤتي الزكاة وتصوم رمضان والحج أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটি জিনিসের যোগফলের নাম ইসলাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কটা জিনিস বলুন তো? পাঁচ জিনিসের যোগফলের নাম ইসলাম। আমি লম্বা বলছি না, শুধু ধরিয়ে দিচ্ছি। প্রথমটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সমস্ত খেয়াল ত্যাগ করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দিকে মনোনিবেশ করে এবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, এটা এক। দুই, নবীজি বললেন তুকিমাস সালাতাল মাকতুবাতা। মাকতুবা মানে ফরজ। দুই নম্বরে লিখিত নামাজগুলো আদায় করা। লিখিত নামাজ মানে ফরজ নামাজ। লিখিত নামাজ মানে কিসের কিসের ডেফিনেশন এটা ইসলামের? একে কি? এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত মেসেঞ্জার বা রাসূল। জি, এই দুটো কথা সাক্ষ্য দেওয়া। দুই, তুকিমাস সালাতাল মাকতুবাতা, লিখিত নামাজগুলো প্রতিষ্ঠা করা। লিখিত নামাজগুলো প্রতিষ্ঠা, বোঝেন? আদায় না, আদায় তো এক জিনিস। আদায় সবাই করে নামাজ। নামাজের ইকামাতের আলাদা ব্যাখ্যা। ইকামাতের ব্যাখ্যা দিলে, শুধু সালাতের ইকামাতের ব্যাখ্যা দিলে কমপক্ষে 2 ঘন্টা ব্যাখ্যা দেওয়া যাবে যে ইকামাত কাকে বলা হয়। যেটার যার বাংলা হলো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা কাকে বলা হয় নামাজের? এই সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলছি যে 2 ঈদের দিন এলো, ওর নাম সালাতের প্রতি ইকামা নয়। যে শুধু জুমার দিন এলো, ওর নাম সালাতের ইকামা নয়। যে শুধু মাগরিবের নামাজ পড়লো, ওর নাম সালাতের ইকামা নয়। যে মাগরিব পড়লো, এশা পড়লো, ফজর পড়লো, কিন্তু জোহর পড়লো না, ওর নামও সালাতের ইকামা নয়। ইকামা কোনটা? ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশাও পড়বেন, আজও পড়বেন, কালও পড়বেন, পরশুদিনও পড়বেন, তারপরের দিনও পড়বেন, সারা মাস পড়বেন, পরের মাস পড়বেন, সারা বছর পড়বেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত আদায় করবেন। এর নাম হলো আপনার জীবনে সালাতের ইকামা। নবীজি ওই জন্যই 2 নম্বরে বলতেছেন তুকিমাস সালাতাল মাকতুবাতা, লিখিত নামাজগুলোকে নিজের জীবনে কায়েম করা, নিজের জীবনে প্রতিষ্ঠা করা। আমফানের মতো প্রচন্ড ঝড়েও, আয়লার মতো প্রচন্ড ঝড়ের ভোরবেলাও ফজরের নামাজ নষ্ট হবে না। যদি কখনো নষ্ট হয়, বাইদি ভাই হতে পারে, কোন ওয়াক্ত যদি নষ্ট হয়, পরের ওয়াক্তের হয় নামাজের আগে অথবা পরে ওই নামাজ আদায় হয়ে যাবে। তার নাম সালাতের প্রতিষ্ঠা। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ না বলতে হবে, নাহলে ওয়াজ ছেড়ে দেবো। এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে? সালাতের প্রতিষ্ঠা কি কি সেটা আজকে পড়লেন, কালকে ছেড়ে দিলেন, একটা পড়লেন আর একটা পড়লেন না। বাইদি ভাই হতে পারে আপনি রেলে আছেন, উজু নেই, কাছে তায়াম্মুমের মাটিও নেই। আপনি যে রেলের সিটে বসে ইশারা নামাজ পড়বেন, নো কন্ডিশন। না উজু আছে, না তায়াম্মুমের মাটি আছে, কি করবেন?
আসরের নামাজ চলে গেছে রেলে বসে বসে, যখন নেমেছেন মাগরিবের আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, একটা মসজিদ পেয়েছেন, মাগরিবটা আদায় করুন, এশাটা এই আসরের কাজা নামাজটা আপনি ওখানেই আদায় করে গেলেন। এবার বাড়ি এলেন, বাড়ি এসে স্বস্তির সঙ্গে এশার নামাজটা আদায় করুন। এর নাম সালাতের ইকামা। নবী ওইটাই বলতেছেন। ইসলাম কি? প্রথমটা হলো একত্ববাদের সাক্ষ্য এবং রসুলের রেসালাতের সত্যায়ন। যেটা কি বলেছি এক কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক। দুইয়ে কি? অতুকিমাস সালাতাল মাকতুবাতা, যেই নামাজগুলো আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছেন তুমি সেই নামাজগুলোকে তোমার জীবনে কায়েম করবে। এই কথা বললে হবে না, শুনছেন নাকি? হ্যাঁ। আর এই জায়গা যার ভালো হবে, এই নামাজের জায়গা যার মজবুত হবে, তার সব জায়গা ভালো হয়ে যাবে, সব জায়গা। এবার যদি বলেন যে হুজুর অমুক নামাজ পড়তেছে, এরপরও মাঝে মাঝে মিথ্যা কথা বলে, যদি কেউ বলেন হ্যাঁ আমার গ্রামের হন আর এই গ্রামের হন, তাহলে মনে রাখবেন নামাজ পড়তেছে এরপরেও চিটিংবাজি করতেছে, নামাজ পড়তেছে অথচ ব্যবসায় ফাঁকি দিচ্ছে, নামাজ পড়ছে 5 বার সবাই দেখছে, এরপরেও লোকের গীবত করে বেড়াচ্ছে, নামাজ পড়ছে এরপরেও পাপের কাজ করছে। দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি হচ্ছে। কয় ঘাটতি? হয় দুটো ঘাটতির দুটোই হচ্ছে, নইলে দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি হচ্ছে। এই জন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ ওর মিথ্যা থেকে বাঁচায় না। ও নামাজ পড়ে কিন্তু নামাজের পরেও ও ব্যবসার মালে ফাঁকি দেয়। এসব ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তবু একটু বলে দেই। প্রথম ঘাটতি হলো বাহ্যিক ঘাটতি। প্রথম ঘাটতি, ফজরে মসজিদে এসছে, জোহরে মসজিদে এসছে, আসরে মসজিদে এসছে, এশায় মসজিদে এসছে, মাগরিবে মসজিদে এসছে, কোনো ওয়াক্ত মিস নেই, অথচ এত নামাজ কালাম পড়ে কিন্তু সুযোগ পেলি মিথ্যা কথা। ওর ঘাটতি কি? দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে ওর, আর নইলে দুটো ঘাটতির দুটোই ঘাটতি আছে। কি কি? প্রথম ঘাটতিটা হলো বাহ্যিক ঘাটতি। এবার বুঝে নেন বাহ্যিক ঘাটতি কি। বাহ্যিক ঘাটতি হলো ও নামাজ পড়ে, নামাজের ফরজ জানে না। ও নামাজ পড়ে, নামাজের ওয়াজিব সব জানে না। ও নামাজ পড়ে, নামাজের সুন্নাত সব জানে না। ও নামাজ পড়ে, নামাজ ভঙ্গকারী বিষয়গুলো জানে না। বসিরহাট হুজুর কেবলা নামাজ শিক্ষা পড়ে একটু দেখে নেবেন যে নামাজের কি কি ফরজ আছে। এখন যদি আমি এখানে প্রশ্ন করি তো বহু লোকে উত্তর দিতে পারবেন না যে নামাজের ফরজ কি কি আছে, অথচ বছরের পর বছর আপনি মসজিদে আসতে, আপনি নামাজ পড়বেন, এরপরেও আপনার ওই নামাজ নামাজ বলে গণ্য নয় যতদিন পর্যন্ত নামাজের ফরজ গুলো আপনি না জানবেন। কারণ কি? কারণ যদি নামাজের ভিতরে ফরজ নষ্ট হয়ে যায়, ওর নামাজই হবে। 35 বছরের নামাজ পড়ে কি করবে? বসে একটু নামাজ শিক্ষাতেই দেখবেন লেখা আছে নামাজের ফরজের ঘাটতি হলে নামাজ বলেন না, হবেই না। কোন মুক্তি ফতোয়া দেবেন ওর নামাজ হয়েছে, এর মানে আল্লাহ নামাজ দেবে না, এর মানে ও মুসল্লি না, ও নামাজি না। ওই জন্য নামাজ পড়ছিল, ব্যবসায় যেমন চিটিংবাজি করছিল নামাজের আগে, এখন 5 বছরের নামাজি হয়েছে, এরপরেও ওই রকম চিটিংবাজি করে। এখন আগেও মিথ্যা কথা বলতো, এখনো মিথ্যা কথা বলে। কেন বলে? নামাজের বাহ্যিক ঘাটতি। বাহ্যিক ঘাটতি কোনটা? নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না। কারোর যদি নামাজের একটা ওয়াজিব নষ্ট হয়ে যায়, ওয়াজিব যদি ছেড়ে যায়, তাহলে মনে করবেন ওর উপর সাজদা ওয়াজিব। জোর করে বলেন। এখন কোন কোন জিনিস নামাজের ভিতরে ওয়াজিব, ও তো এইটাই জানে না, ছেড়ে যাচ্ছে না ওটা কি করে বলবে? আমার কথা কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে নাকি? এইসব কথা ওয়াজ নসিহতের মজলিসে খুব কম আলোচনা হয়।
এই জন্য নামাজ পড়েই যাচ্ছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে, গীবত করেই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে, লোকের সমালোচনা করেই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে, অথচ হারাম উপার্জন করেই যাচ্ছে। ওর হারাম উপার্জন বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? নামাজের বাহ্যিক ঘাটতি। বাহ্যিক ঘাটতি কি? ও নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, সুন্নাত জানে না, ওর নামাজ হয় না। নামাজ এবার যদি আপনি বলেন যে হুজুর ও নামাজের নিয়ম কানুন সব জানে, ফরজ জানে, ওয়াজিব জানে, সুন্নাত জানে, মুস্তাহাব জানে, নামাজের কোন জিনিসগুলো নামাজ ভঙ্গকারী জিনিস সেগুলো জানে, তাহলে জানবেন ওর আরেকটা ঘাটতি আছে। সে ঘাটতির নাম আত্মিক ঘাটতি। এসব কথা বাংলায় বলতেছি, তাও আপনারা হয়তো মনে রাখতে পারবেন না। আরেকটা ঘাটতির নাম আত্মিক ঘাটতি। আত্মিক ঘাটতি কিরকম জানেন? এই মসজিদে নামাজ পড়তেছে, ওর মন মাঠে ঘুরে বেড়াচ্ছে। ও নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সব জানে, নামাজ পড়তেছে এখানে, দেহ এখানে, আর মন কোথায়? আজরের নামাজ পড়তেছে আর হিসাব করতেছে আজকে হাটেকে কত টাকা জনের দাম দিতে হবে। এটা কিসের ঘাটতি? আত্মিক ঘাটতি। মানে নামাজের জায়গায় ওর আত্মা ছিল না। আর নইলে একজন মানুষ যখন পাকাপাকি নামাজি হয়ে যাবে, পৃথিবীতে যত পাপ আছে নামাজ ওকে সমস্ত পাপ থেকে বাঁচাবে। আর একটু মন খুলে বলুন, এটা কোরআনের কথা। কোথাকার কথা? 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুমি সালাত কায়েম করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করবা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তোমার জীবনের সালাত তোমার তামাম জীবনের পাপ থেকে রক্ষা করবে। আর একটু মন খুলে বলেন, তুমি সালাত আদায় করবা। আমরা যেন প্রশ্ন করলাম আল্লাহ সালাত আদায় করে কি পাবো? আল্লাহ বললেন সালাত আদায় করে কি পাবি? পৃথিবীতে যত পাপের কাজ আছে তোর সালাত নামের ইবাদত সমস্ত পাপ থেকে তোকে রক্ষা করবে। আর একটু মন খুলে বলুন, এইবার বলুন যে সালাত আমরা কায়েম করি বা সালাত আদায় করি, এরপরেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না কেন? দুটো কারণ, দুটো ঘাটতি। হয় দুটোই আছে, আর নইলে দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে। এই দুই ঘাটতির দুটোই যেদিন পূর্ণ হবে সেদিন আপনি নামাজ কায়েম করে মসজিদ থেকে বার হবেন বা মুসাল্লা থেকে বার হবেন, আপনি 5 বারের নামাজি হবেন। সেদিন দেখবেন আপনার জবান দিয়ে আর মিথ্যা কথা বার হচ্ছে না। কাউকে ঠকানোর মতো মানসিকতা আপনার ভিতরে আর নেই। সেদিন আপনি দুনিয়ার সন্তান নন, সেদিন আপনি আখিরাতের সন্তান। সেদিন আপনি ভাববেন যে আমার মৃত্যুর বিছানায় আল্লাহর রহমতের ফেরেশতারা আমার দৃষ্টি বরাবর বসে যাবে। আমি ডান দিকে তাকাবো, শুধু দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন। আমার মৃত্যুর বিছানার আমি বাম দিকে তাকাবো, দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন। আমার সেদিন আপনি ভাববেন যে আমার জানটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, কিছু মারাত্মক কথা আপনাদের আজকে বলে দিলুম। এই কথাগুলো নিয়ে একটু ভাববেন, দেখবেন এর ভিতর থেকে এখন অনেক কথা বার হবে। নিজেরা একটু ভাবলে, গবেষণা করলে, চিন্তা ভাবনা করলে বার হবে। জি, আর ঠিক এইভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আপনি সেদিন বিশ্বাস করবেন যে আপনার জান কবজের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার রুহটাকে জড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বেহেশতি কাফন নিয়ে হাজির হবেন। আর একটু মন খুলে বলেন, শুধু তাই না, ওদের কাছে বেহেশতি হানুত থাকবে। হানুত, হানুত বোঝেন? হানুত বোঝেন? বোঝেন না? হানুত হলো ওই মরা মানুষের কাফনে যে
বা মানুষ মারা গেলে গোসল করানোর পরে বিভিন্ন সুগন্ধি দেওয়া হয় না? হ্যাঁ না বলেন? দেওয়া তো। ওই সুগন্ধির নাম হলো আরবিতে বলে হানুত। কি বলে? হানুত। যেই দিন আপনার নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে, আপনি জানবেন যে আপনার মৃত্যুর বিছানায় ফেরেশতারা বেহেশতি কাফন আর হানুত নিয়ে হাজির হয়ে যাবে। সেই দিন মনে করবেন যে আপনার গায়ে শুধু এই পোশাক না, এই পোশাকের নিচে আর একটা পোশাক আছে। সেটা কি? গেঞ্জি। সেটা কি? এই জামার নিচে আর একটা কি বলেছে, আর একটা পোশাক আছে, সেটা গেঞ্জি। সেটা গেঞ্জি না, সেই পোশাকটাকে কোরআনের ভাষায় বলা হয় লেবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। আর একটু মন খুলে বলেন, কি পোশাক? পোশাক তিন প্রকার। কয় প্রকার পোশাক? কয় প্রকার? খুলে দেখবেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতেছেন। 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তিন প্রকার পোশাকের কথা বলেছেন। তিন। প্রথম প্রকাশের একটু শুধু আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের, এত কথা একদিনে বলা যায় না। আল্লাহ বলেন প্রথম প্রকারের পোশাক হলো এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়। লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়, লজ্জাস্থানের আবরণ দেওয়া যায়। শুনছেন? দ্বিতীয় প্রকারের পোশাক হলো আল্লাহ বলেন ওয়ারিশান। রিশ মানে কি জানেন? স্টাইলের পোশাক, সৌন্দর্যের পোশাক। এই যে মনে করেন আমার এই লুঙ্গিটার দাম 1000 টাকা, 200 টাকাও একটা লুঙ্গি কিনে পরা যেত? হ্যাঁ না কিছু বলে যেত না? 200 টাকার লুঙ্গি দরকার ছিল না, একটা চটের বস্তা জড়িয়ে নিলেও লজ্জাস্থান ঢেকে যেত? যেত না? তাহলে বুঝতে হবে যে লজ্জাস্থানকে আবরণ দেওয়ার পরেও আমরা একটু স্টাইলের পোশাক খুঁজি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রিশ, বাংলায় বলে সৌন্দর্যের পোশাক। ধরুন 30 টাকা মিটারের কাপড় কিনেও পরা যেত, তা ধরুন আমার এই কাপড়টার দাম 150 টাকা মিটার, তাহলে এটা দিয়ে আমার লজ্জাস্থানও আবরণ হয়, সেই সাথে সৌন্দর্যটাও একটু প্রকাশ পায়। পোশাকের প্রথম প্রকার এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করা যায়। পোশাকের দ্বিতীয় প্রকার এমন পোশাক যা দিয়ে মানুষের সৌন্দর্যের বৃদ্ধি ঘটে। বলেন লিবাসুত তাকওয়া। তবে এই দুইটা পোশাক ছাড়াও আর একটা পোশাক আছে, জানো তোমরা সেই পোশাকের নাম? আমরা বললাম কি? আল্লাহ বললেন সেই পোশাকের নাম লিবাসুত তাকওয়া, সেই পোশাকের নাম পরহেজগারিতার পোশাক। আর একটু মন খুলে বলেন, এই যে আমার দিকে তাকান, গায়ে খুব ভালো জামা কাপড় লাগবে না যদি পরহেজগারিতার পোশাকটা থাকে। সূরা আরাফের 8 নম্বর 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতটা নিয়ে আপনারা একটু ভাববেন, দেখবেন আমি যা যা বলেছি সব মিলে যাচ্ছে। আর যদি মিলে যায় তখন আপনারা আমার এই কথা মেনে নেওয়ার মতো একটা মন তৈরি করবেন যে আমার এই পোশাকের নিচে যেন আর একটা পোশাক থাকে, সেই পোশাকটা মানুষ দেখবে না। সেই পোশাকটার নাম কি? পোশাকটার নাম হলো পরহেজগারিতার পোশাক, আর ওর আরবি হলো লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই তাকওয়ার পোশাক যাদের গায়ে থাকে দুনিয়ায়, এরা মরে গেলে আমরা ওই মাটিতে শুইয়ে দিয়ে আসি না? কথা বলেন, মাটিতে শুইয়ে দিয়ে আসি না? আর আমরা যেই মাটিতে শুইয়ে দেই, ফেরেশতারা এসে ওদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এই তাকওয়ার পোশাক যাদের গায়ে আছে, আমরা মাটিতে আমরা কাফনের কাপড় পরিয়ে মাটিতে শুইয়ে দিয়ে আসি, আর আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ওদের গায়ে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক পরিয়ে দেয়। আরেকটু মন খুলে বলেন, গায়ে যদি মনে করেন যে কবরে জান্নাতের পোশাক চাই, তাহলে দুনিয়াতে দরকার লেবাসুত তাকওয়া। আর লেবাসুত তাকওয়ার জন্য প্রথম দরকার নামাজ। প্রথম দরকার কি? হ্যাঁ, আর ওই নামাজের দুই ঘাটতির কোনো ঘাটতি থাকলে হবে না, বাহ্যিক এবং আত্মিক।
দুটো ঘাটতি যদি পূরণ করে নামাজ পড়তে পারেন, নামাজ তখন আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে, আর ওটাই তখন হবে আপনার গায়ে লেবাসুত তাকওয়া, নিজের গায়ে মানে পরহেজগারিতার যে পোশাক, সেই পোশাক পরিধান করার মিডিয়া। ওই পোশাক পরিধান করে কবরে যাবেন, আল্লাহ কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাবে। আমাদের নবী সাধারণত মানে জামা কাপড় যা ব্যবহার করতেন সেগুলো খুব একটা সৌন্দর্যের না। আমাদের নবী খুব অর্ডিনারি ধরনের জামা কাপড় ব্যবহার করতেন। এই যে চাদর একটা ব্যবহার করতেন, ছিঁড়ে গেছে, তালি দেওয়া। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, লুঙ্গি একটা ব্যবহার করতেন মোটা কাপড়ের, যাতে সহজে না ছেড়ে। সহজে বালিশ একটা মাথায় দিতেন খেজুরের ছাল ভর্তি করা। কি ভর্তি করা? আমাদের রসুলের গায়ে দুনিয়ার সৌন্দর্যের পোশাক ছিল না, কিন্তু পোশাক ছিল কিসের? বলুন, এত দেরি হচ্ছে কেন? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আর আমাদের সব কি স্টাইল, আমাদের কি মানে এর নিচে আর কিছু, এই যা আছে ওপরে, এর চেয়ে ভালো আমার গা আর কিছু। এই জন্য সবাইকে বলবো, ওয়াজ বেশি শুনতে হবে না, দেখতে দেখতে। তাই আমি অনেকক্ষণ বলে ফেলেছি, এতক্ষণ বলবো না ভাবছিলাম। মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, আমার এই কথাগুলো একটু মনে রাখুন, একটু মনে রাখুন। সবার কাছে অনুরোধ, যারা নামাজ পড়ছেন ওই দুটো জিনিসের খেয়াল রাখবেন। আর মাদিন সাহেবও বলে গেছেন, তালিমের কথা বলেছেন না? বলেছে এইটাকে আপনারা একটা শিক্ষাঙ্গন বানান, বলতেছিলেন তো? অবশ্যই। আপনি জানেন না কি দিয়ে ধর্ম করবেন। আপনি যদি নামাজের ফরজ না জানেন, তাহলে ফরজ আদায় করেন না। ফরজ আদায় করেন না মানে আপনার নামাজই হয় না, সহজ কথা। তাহলে আপনার কাজ কি? লজ্জা না করে, লজ্জার মাথা চিবিয়ে ইমামের কাছে বসে, হুজুর নামাজের ফরজগুলো কি কি আছে একটু আপনি এক এক করে বলেন দিন। বইয়ের ভাষা আমি ভালো বুঝতে পারবো না, আপনি একটু আপনার ভাষায় বলেন, দেখবেন হুজুর ফাইন করে আপনাকে হুজুরের ভাষায় আপনার মনে রাখবার মতো উপযোগী করে হুজুর আপনাকে আপনার কাছে উপস্থাপন করবে। তখন সেইগুলো আপনি একটু মনে রাখুন, কাজে লাগান। যারা একদম নামাজের আঙ্গিনায় নেই, তাদের সবাইকে বলবো নামাজের আঙ্গিনায় আসুন। একটুখানি বাকি রয়েছে। কি বাকি আছে? ইসলামের প্রথমটা কালেমা, দ্বিতীয়টা বলুন, তৃতীয়টা যাকাত, তৃতীয়টা যাকাত। ওয়াতুতি যাকাতাল মাফরুদাতা। আল্লাহ রাসূল বলেছেন ফরজ যাকাত। কি যাকাত? বহু লোকের উপরে ফরজ হয়ে গেছে, খবর রাখেন না? মানুষ যাকাত তো দেয় না, উল্টো নীল মানে দিলে, যাকাতের টাকা দিলে তারা নেবে। সারা বছর খেয়ে ধুয়ে, আপনার সহজ হিসাব বলে দিচ্ছি, খেয়ে ধুয়ে ঋণ দেনা বাদ দিয়ে 43,000 সামথিং। কত বলেছি? 43,000 সামথিং যদি আপনার ক্যাশ থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কত বলেছি? এবারের হিসাব 52.5 ভরির উপর নগদ মূল্য হিসাব করলে ওইটাই দাঁড়াবে। আমি এবছরে রমজান মাসে একটা সোনার দোকানদারের কাছে বসে বসে হিসাব করেছিল, 43,000 সামথিং যদি থাকে কারোর, তার উপর যাকাত খরচ প্রতি 40 টাকায় 1 টাকা। 40 টাকায় 1 টাকা। এটা নবীকে যখন ইসলামের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছিল, ডেফিনেশন জিজ্ঞেস করা হয়েছিল, নবী 3 নম্বরে বলেছিলেন যাকাত। 4 নম্বরে নবী বললেন তাসুমু রমাদান, রমজান মাসের, বলুন বলুন, তাড়াতাড়ি বলতে হবে, নাহলে আমার হয়ে গেছে, তবু আর দুটো কথা বলবো আর কি। রমজান মাসের রোজা রাখা। তাহলে কটা হলো? কালেমা, নামাজ, যাকাত আর রোজা। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা, নবীজি বললেন হজ।
পাঁচে কি? জোর করে বলতে হবে, পাঁচে কি? হজ আর যাকাত ধনীদের জন্য আপনি ছেড়ে দেন, আমরা যারা গরিব আছি আমাদের জন্য কয়টা? 5 - 2 কত হবে? ইকুয়াল 3। কত হলো? 3 হলো। তিনটে আমাদের সবাইকে পালন করতে হবে। ধনী নির্ধন, যারা ধনী আছে ওদের 2+ হবে, বাট যারা গরিব আছে ওদের 2- বা -2, তাই তো? 5 - 2, তিনটে পালন করতেই হবে। কালেমা, নামাজ। এবার একটা মজার ব্যাপার শুনলেন, আপনারা আমাকে কেউ একজনও জিজ্ঞেস করলেন না যে হুজুর কি ভাই, যে এত জিনিস রয়েছে ইসলামের, কিন্তু নবী এখানে 5 জিনিসে ইসলাম সীমাবদ্ধ করে দিলেন কেন? কথা বলেন। নবীকে জিজ্ঞেস করা হলো ইসলাম কি, নবী উত্তর দিলেন কটা? 5টা জিনিসের নাম ইসলাম। তো এই 5টা জিনিসে যদি ইসলাম পরিপূর্ণ হলো, তাহলে নবী বাকিগুলোর কথা আর বললেন না কেন? আসলে ইসলামের বাকি যা যা আছে আল্লাহর রাসূল সব এই 5-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। এবার আমি যদি বোঝাতে যাই যে নবী কি কেমনে 5-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সে তো অনেক সময় লাগবে, অনেক সময় যাবে। শুধু সংক্ষিপ্তভাবে মনে রাখুন, ইবাদত 2 প্রকার। এক প্রকার ইবাদত আছে আদেশ সূচক, এইগুলো বুঝবার জন্য কমপক্ষে মাধ্যমিক পাস হলে বড্ড ভালো হয়। এক প্রকার ইবাদত আছে কি, মাইন্ডে নেবেন না যেন অন্যরা, এক প্রকার ইবাদত আছে আদেশ সূচক, আর এক প্রকারের ইবাদত আছে নিষেধ সূচক। আদেশ সূচক ইবাদতের উদাহরণ নামাজ, নিষেধ সূচক ইবাদতের উদাহরণ রোজা। আমার কথা বুঝতে পারেননি, পেরেছেন কি? নামাজ হলো আদেশ সূচক ইবাদত, আর রোজা হলো নিষেধ সূচক ইবাদত। তো ইসলাম কাকে বলে, এর সংক্ষিপ্ত বিবরণ দিতে যে নবীজি 2 নম্বরে বললেন সালাতের ইকামত। এই সালাতের কথাটা বলে আদেশ সূচক যত ইবাদত ছিল সমস্ত ইবাদত রাসূলুল্লাহ এই সালাত নামীয় ইবাদতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর রোজা হলো নিষেধ সূচক ইবাদত। দুনিয়ায় যত নিষেধ সূচক ইবাদত আছে রাসূলুল্লাহ সব ওই রোজার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা ভালো বুঝতে পারেন, তাই না? এই যে আমি এতক্ষণ ধরে বললুম আদেশ সূচক ইবাদত, নিষেধ সূচক ইবাদত, দুটো করে শক্তি মানুষের দেহে সবসময় কাজ করে। একটা হলো পশু শক্তি, আর একটা ফেরেশতা শক্তি। এই যে আমরা কখনো ভালো কাজ করি, কখনো খারাপ কাজ করি, কেন? দু এক সময় দেখেছেন মানুষ একদম ফেরেশতা হয়ে যায়, চুপি টাপ্পা খাটিয়ে একদম আল্লাহওয়ালা। আবার মাঝে 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 এমন অন্যায় করে দেখলে মনে হবে যে ইবলিস, এর দেখলি এর কাছে বায়াত হতে আসে। ইবলিস বলবে যে আমি আর কত বড় শয়তান ছিলাম, তোর কাছে বায়াত হবো। কেন জানেন? মানুষের দেহে যখন ফেরেশতা শক্তিটা কাজ করে তখন মানুষের আচরণ ফেরেশতার মতো। আবার যখন পশু শক্তি প্রবল হয় মানুষের দেহে তখন মানুষের আচরণ কিসের মতো হয়? পশুর মতো। তো আল্লাহ এই ফেরেশতা শক্তিকে মানুষের দেহে বাড়ানোর জন্য যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম সালাত। আর একটু মন খুলে বলুন, বুঝতে পারতেছেন না আমার কথা? ফেরেশতা শক্তি মানুষের দেহে যাতে বাড়ে এই কারণে আল্লাহ যেই ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম কি? নামাজ। আর আরেকটা শক্তি আছে, ফেরেশতা শক্তি তো শুধু দেহে মারলে হবে না, আরেকটা শক্তি আছে। কি শক্তি? পশু শক্তি।
আরে এইসব কথা বোঝার জন্য অনেক সময় চাই। এই দুই এক সময় দেখেছেন যে আমরাই বলি যে শালা তো মানুষ না, তো এর আচরণ তো মানুষের আচরণ না, তো পশুর মতো আচরণ, যে আমরা এরকম বলি তো। আরে হ্যাঁ না বলবেন তো? তার মানে কি ওর ভিতরে এখন পশু শক্তি প্রবল, দুই শক্তির টানাটুনি হয়। এই যে তাজাজুব আরবিতে বলে, আমার দিকে তাকান ভালো করে, তাজাজুব হয়, টানাটুনি হয়। যখন ফেরেশতা শক্তি জেতে তখনও ভালো কাজ করে, আর যখন পশু শক্তি জিতে যায় তখনও পশুর মতো কাজ করে। তখন আমরা মাঝে মাঝে বলি যে শালা মানুষ না। তো মানুষের ভিতরে এই ফেরেশতা শক্তি বাড়ানোর জন্য আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন, সেই ইবাদতটার নাম হলো যে যত বেশি নামাজ পড়বে ওর ভিতরে ফেরেশতা শক্তি তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন। দুটো শর্ত আছে, বাহ্যিক শর্ত আর আত্মিক শর্ত। ওই দুটো শর্ত মেনে নামাজ পড়তে হবে, তখন ওর ফেরেশতা শক্তি বাড়বে, ওর আচার আচরণ সব ফেরেশতার মতন হবে। কথা শুনছেন? একদম শেষ কথা। আর একটা শক্তি আছে পশু শক্তি। ওই পশু শক্তিটাকে ধ্বংস করার জন্য আল্লাহ আর একটা ইবাদত দিয়েছেন মানুষের জীবনে, তার নাম রোজা। তার নাম, যে যত বেশি রোজা রাখবে তার পশু শক্তি তত বেশি ধ্বংস হবে। সুবহানাল্লাহ বললেন না তো? আবার বলছি, যে যত বেশি রোজা রাখবে পশু শক্তি, এবং রোজা রাখতে হবে তাও নিয়ম অনুযায়ী। আমি ওরও ব্যাখ্যায় যাচ্ছি না, আল্লাহ আমাদের সকলকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। সবাইকে সতর্ক করছি, আমি আপনাদের একরকম পার্শ্ববর্তী গ্রামের না মনে করে, যদি গ্রামের মানুষই ধরেন, তাহলে এটা আমার নৈতিক কর্তব্য ছিল যে যেটুকু সময় পেয়েছি আপনাদের ধর্মজীবনের উপযোগী হয়ে ওঠে এই রকম কিছু আলোচনা করার। ইচ্ছা করলে সুর করে তো অনেক ঘটনা আমিও শোনাতে পারতাম, সেসব না বলে একদম ধর্মজীবনের কাজে লাগে এরকম নিরেট কিছু কথা শুনিয়েছি। আল্লাহ আমাদের এগুলোকে ধর্মজীবনের উপযোগী করে তুলুন। বলুন আমিন।